বাবা উপরে চোর এসছে। এই দেখ চোর কি জন্য তুই এই তো একটা টিনের আওয়াজ দিল। টিন আওয়াজ দিল? হ্যাঁ একটা টিনের আওয়াজ দিল। চোর দেখলি তুই? না দেখি না, কিন্তু টিনের আওয়াজ শুনলি চোর চলে এসছে। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে আজকে এসেছি, কারণ আপনারা জানেন রঘুনাথপুর ও মহকুমা এলাকা জুড়ে চোরের আতঙ্ক চলছে। তো সবাইকে বলবো গুজবে কেউ কান দিবেন না। বাবা উপরে চোর এসছে। এই দেখ চোর কি জন্য তুই এই তো একটা টিনের আওয়াজ দিল। টিন আওয়াজ দিল? হ্যাঁ একটা টিনের আওয়াজ দিল। চোর দেখলি তুই? না দেখি না, কিন্তু টিনের আওয়াজ শুনলি চোর চলে এসছে। হ্যাঁ চোরে তুই আগে দেখাই। না না না, এটা চোরে উড়ে। তুই আগে দেখাই তারপর বলি আমাকে। ঠিক আছে আমি দেখে আসছি। কাকে কি বুঝাবো? দেখুন ছেলে টিনে আওয়াজ পেয়েছে বলে চোর এসছে। তো এইভাবে গুজব কিন্তু চারিদিকে রটছে। হ্যাঁ আমার ভুল হয়েছিল, এটা বিড়াল। তাইলে তুই না দেখে পরে কি বললি চোর এসছে? তো তোর মতন কত কত মানুষ ভুল করছে। যা একদিকে বস। এই ধরনের কিন্তু সব জায়গায় চলছে। আজকে গোটা এলাকা জুড়ে চোরের আতঙ্ক। এবার কি হচ্ছে, ঘরে মেয়ে মহিলারা তো এমনিতে ভয়ভীত হয়ে আছে। যদি কার টিনের ঘর থেকে হঠাৎ করে বিড়াল ঝাঁপাইছে, তো বিড়াল ঝাঁপাটা হয়তো শুনতে পেয়েছে কিন্তু বিড়ালকে দেখতে পায়নি। বিড়াল হয়তো জঙ্গলে বা ঝুপে ঝাড়ে ঝাঁপিয়েছে, তখন হয়তো ভাবছেন যে কোনো মানুষ পার হয়ে গেল, মানে মনে আতঙ্ক রয়েছে চোর এসছে, কিন্তু আদৌ কিন্তু সেটা চোর না, সেটা হয়তো বিড়াল বা অন্য কিছু জীবজন্তু রয়েছে। তো অবশ্যই এই বিষয়কে গুজবে কান দিবেন না, কারণ হচ্ছে এই বেশ 1 মাস ধরেই গোটা এলাকা জুড়ে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় নাইট পাহারা শুরু হয়েছে। তো নাইট পাহারা শুরুর কারণে হয়তো অনেকেই সাহস পাচ্ছেন। এদিকে প্রশাসনও কিন্তু অ্যাক্টিভ ভাবে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন ধরে যারা নির্দোষ, মানে অনেকেই আছে যারা মানসিক ভারসাম্যহীন বা ঠিক মতো কথা বলতে পারে না, বাইরের কেউ মানে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, হয়তো কোনো কারণে কোনো গ্রামে ঢুকে গেছে, তাকেও কিন্তু চোর সন্দেহে মার খেতে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি দুদিন আগে আসছিলাম ঝাড়কুমার মোড় দিয়ে, সেখানে কয়েকটা এলাকায় স্থানীয় বাসিন্দারা হয়তো চোর সন্দেহে তাকে মারধর করছিল, সেখানে আমি দাঁড়িয়ে তাকে উদ্ধার করলাম, বললাম যে আপনারা আইন হাতে নেবেন না, চোর হোক বা না চোর হোক সেটা কিন্তু প্রশাসন দেখবে, পুলিশ দেখবে। সেটা রঘুনাথপুর থানার আইসি কে ফোন করা মাত্রই টিম পৌঁছে এবং সেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যান। পরে জানা যায় ওই ব্যক্তি প্রায় 13 থেকে 14 বছর ধরে আদ্রায় কিন্তু ফেরি করতেন। সে কিন্তু আদৌ চোর নয়, তার কোনো রেকর্ড কিন্তু নেই। বিভিন্ন রকমের সোর্স পুলিশের অ্যাঙ্গেলে দেখলো, কিন্তু চোর নয়। দুদিন আগে হয়ে যাওয়া ঘটনা চিনপিলাই দেখেছেন যে 3 জন বাইক আরোহী চোরের সন্দেহে অনেকটাই আহত হয়েছেন। সেখানে রঘুনাথপুর থানার পুলিশ 10 জনকে অ্যারেস্ট করেছেন, যারা বিনা কারণে চোর বলে যারা মারধর করেছে। বিষয়টা হচ্ছে যে আপনি চোর ধরেছেন, ভালো কথা, চোর ধরুন না, চোর সন্দেহ করতেই পারেন। আপনি একটা আননোন ব্যক্তিকে এলাকায় পেয়েছেন, তাকে সন্দেহ রেখেছে, ধরুন, জিজ্ঞাসাবাদ করুন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করুন। যদি আপনাদের কথাবার্তার মধ্যে যদি সন্দেহ মনে হয়, চোর মনে হয়, তাহলে কিন্তু আইন হাতে তুলে নেবেন না, তাকে এক জায়গায় আপনারা বসিয়ে রাখুন। সেখানে রঘুনাথপুর থানা পুলিশকে খবর দিন। আমার স্ক্রিনে রঘুনাথপুর থানার আইসি এবং রঘুনাথপুর থানার টেবিল অফিসারের নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার সবাই সেভ রাখুন। যে কোনো বিষয় হলে অবশ্যই ফোন করবেন, তারা পুলিশ এসে সেই ব্যক্তিকে নিয়ে যাবে, পুলিশের মতন কিন্তু তদন্ত করবে। আমাদের কিন্তু ক্ষমতা নেই যে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা, কারণ এটা পুলিশের কাজ। পুলিশরা জানে সিস্টেম আছে তাদের, তারা ঠিক সিস্টেমে তারা বাই করবে যে চোর না চোর নয় এটা। ততএব অনেকেই দেখবেন বাইরে কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করে, অনেকে লেবারের কাজ করে, অনেকে দূর দূরান্ত কাজে যায়, হয়তো ট্রেনে লেট করে এসছে, হয়তো কাজে লেট হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, সেই ব্যক্তিকে হয়তো 2-1টা গ্রাম পার করে তাকে তার নিজের গ্রাম যেতে হবে। তো সেই রাত্রিকালীন হয়তো কোনো গ্রামে পৌঁছে গেছে, তাকে বলার সুযোগই দিল না, চোর বলে তাকে হয়তো মারধর শুরু করে দিলেন। মানে বুঝতে পারছেন, নিজের এলাকার লোককে নিজেরাই মারছি। আমি বলছি না যে চোর নেই, চোর হয়তো 2-1টা ছিল, হয় ধরা পড়েছে। চোর চুরি হলে তো অভিযোগ তো থানায় হবে, থানা তো অ্যাকশন নিচ্ছে। তো যেইভাবে যেটুকু হয় তার থেকে কিন্তু কিছুদিন ধরে মানে প্রচুর পরিমাণে কিন্তু রটে গেছে চোর চোর চোর। যে কোনো বিষয়ে মানুষ আতঙ্কিত হয়ে আছে। অতএব আতঙ্কিত হবেন না, গুজবে কান দিবেন না, প্রশাসনের আশ্রয় নিন, প্রশাসনের সঙ্গে আপনারা কথা বলুন, কোনো যাকে সন্দেহ হবে তাকে প্রশাসনের হাতে তুলে দিন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। বিষয়টা আমি কাউকে ব্যক্তি উদ্দেশ্য বা কাউকে খারাপ করার জন্য এই ভিডিও করিনি। ভিডিওটা যেভাবে চলছে অবস্থা একবারে মানে বেহাল অবস্থায় রয়েছে, কারণ
অনেকেই হয়তো কুটুম ঘর, মনে করুন হাসির বিষয়, কোনো জামাই এসছে কোনো গ্রামে তার শ্বশুর বাড়ি ঘুরতে, হয়তো সেই শ্বশুর বাড়ির ঘরে হয়তো বাথরুম নেই, রাত্রি 11টার সময় হয়তো বাথরুম লেগেছে, সে বাথরুম করতে গেছে, তো জামাইকে হয়তো অনেকেই চিনে না, তো জামাইকেও চোর বলে মারতে শুরু করবেন। মানে বুঝতে পারছেন কি অবস্থায় দাঁড়িয়েছে। অতএব আতঙ্কিত না, গুজবে কান দেবেন না, প্রশাসনের সহযোগিতা নিন। গ্রামে পাহারা যারা দিচ্ছেন তারা নিজের সবাই উদ্যোগে পাহারা দিচ্ছেন, কারণ পুলিশকে শুধু পুলিশের কাজটা না, সবারই কাজ, আমাদের নিজের নিজের দায়িত্ব। আমরা কোনো নতুন ব্যক্তিকে যদি আমরা দেখতে পাই এলাকাতে, তাকে যদি আমার সন্দেহ মনে হয়, তো সেখানে আমি পুলিশকে জানাবো, স্যার আমরা অমুক জায়গায় একটা এই ব্যক্তিকে দেখতে পাচ্ছি, এত নম্বর গাড়ি, আমাদের কিন্তু সন্দেহ হচ্ছে। অবশ্যই আপনার পুলিশ তড়িঘড়ি তাকে অ্যাকশন নিবে। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আতঙ্কিত নয়, সাহস করুন এবং গুজব থেকে সবাইকে মুক্ত করুন, সবারই সহযোগিতা। কারণ অনেকেই আছেন হয়তো আতঙ্কিত হয়ে আছে, যে কোনো আওয়াজেই ভয়ভীত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে।